হ্যালো বন্ধুরা, পায়েল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বেশ অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমার 31 ডিসেম্বরের ভিডিও। তো ভিডিওটা এডিট করে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, তো তার জন্য সরি। তো দেখো 31 ডিসেম্বরে আমরা কোথায় বেরিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে বেলা 11টা, তো আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি, কি করব সারাদিন, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা। তো দেখো আমরা গাড়িতে বসে আছি, আমি, আমার হাজব্যান্ড, আমার ননদ। তো সামনে ছিল আমার ননদ, আরেকজন ননদ আর ননদের হাজব্যান্ড, আর ওর একটা মেয়ে ছিল। তো দেখো আমরা এখানে চলে এসেছি। আর উপরে গিয়ে আমি লাগেজপত্র রেখে তো নিচে চলে এসেছি তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করব বলে। তো ভাবলাম নিচ থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই নিচে চলে এলাম। আর এই যে দেখো পরিবেশটা বেশ সুন্দর, বেশ ভালো লেগেছে। আর এই যে হচ্ছে আমাদের রুমটা, তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার তোমাদেরকে রুমের ভিতরে নিয়ে যাওয়া যাক। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে দেখো নিচে হচ্ছে একটা কনফারেন্স হল, আর তার ঠিক উপরেই আমরা আছি। তো এটা হচ্ছে একটা গেস্ট হাউস। এখানে মানে অনেক সময় মিটিং হয় মন্ত্রীদের, তো ওরা এখানে এসে থাকে। আর দেখো এই সামনে একটা রুম আছে বিশাল বড়, মানে বসার জায়গা, ভীষণ সুন্দর জায়গাটা। তো তোমাদের কার কেমন লেগেছে? আর এই যে দেখো দুই দিকে দুটো রুম আছে। একটাতে আছেন আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর আঙ্কেল আন্টি, আর এটাতে আছি আমি, আমার হাজবেন্ড আর আমার যে ননদটা আমার সঙ্গে ছিল গাড়িতে, ও। তো আমরা তিনজন এই রুমে আছি। আর এই যে দেখো রুমের উপরটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, খুবই সুন্দর করে সাজানো গুছানো আছে। রুমটা ভীষণই ভালো লাগলো। আর এই যে দেখো একটা গাছ আছে এখানে, আর এটা হচ্ছে দরজাটা, আর এই যে হচ্ছে কাভারটা। আর এই যে দেখো একটা ডাস্টবিন রাখা আছে। আর এটা হয়তো টিভির জন্য করা হয়েছে, এটা হয়তো নতুন হয়েছে, তো টিভি এখনো নেই। তো যাই হোক আমাদের টিভির দরকারও নেই, কারণ আমরা এখানে এসেছি পিকনিক করতে। আজকে 31 ডিসেম্বর, তার সাথে নিউ ইয়ার। আর এই যে হচ্ছে এদিকে একটা আয়না রাখা আছে, আর মেয়েদের তো ভীষণই দরকার এই আয়নাটা। ড্রেসিং টেবিল না থাকলে কিন্তু আমাদের মেয়েদের সাজগোজ করতে ভীষণই কষ্ট হয়। আর এই যে হচ্ছে ওয়াশরুম। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের। তো চলো এবার একটু বাইরের দিকটাও তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে নিই। এই যে দেখো বাইরের দিকে প্রচুর সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। এগুলো তো সব আর্টিফিশিয়ালি গাছ। আর এই যে এটা হচ্ছে মানে অরিজিনাল গাছ, এটা অরিজিনাল গাছ। আর এদিকে দেখো দুটো চেয়ার রাখা আছে। আর এই যে দেখো এদিকে একটা ডাইনিং টেবিল রাখা আছে, তার সাথে সোফা। আর বেতের সোফাগুলো কিন্তু ভীষণ সুন্দর, তো দেখতেই পাচ্ছ। তো এই যে বাঁশ বেতের সোফাগুলো বেশ ভালোই লাগে। তো চলো এবার আস্তে আস্তে আবার নিচে যাওয়ার পালা, কারণ এবার আমরা যাব খেতে। তো বন্ধুরা দেখো নিচে এসে তোমাদের সঙ্গে একটু চারিদিকটা দেখিয়ে দিলাম। আর ওই যে দেখো গাছের উপরে একটা ঘর আছে, ওইটাতে আমার আরেক ননদ আর ননদের হাজবেন্ড বাচ্চাদের নিয়ে আছে। তো চলো এবার আমরা যাচ্ছি খেতে। তো খেতে যাওয়া যে জায়গাটা আছে সেটা এখান থেকে প্রায় 10-15 মিনিটের রাস্তা হেঁটে গেলে। তো আমাদের তো অনেকটা বেলা হয়ে গেছে, 3টা বেজে গেছে। তো তাই আমরা গাড়ি দিয়ে চলে যাচ্ছি। গাড়ি দিয়ে গেলেই তো 2-3 মিনিট লাগে, এরও বেশি লাগে না। তো আমরা এবার চলে এলাম এখানে। তো দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি। আর এই যে দেখো আমরা কে কে এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই মিলে পিকনিক করলে বেশ আনন্দ হয়, আর সত্যিই ভীষণ আনন্দ হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো এই যে দেখো আমি একটু ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি। চলো ব্রিজের ওই পারে যাওয়া যাক। তো বন্ধুরা দুঃখিত আমি ভীষণভাবে, কারণ ও ব্রিজের ওই পারে গিয়ে আমরা আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওই দিকটাতে যাওয়া নিষেধ করে দিয়েছিল, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর ওইদিকে লুকও নেই, ভীষণ গাছপালা ছিল। তো তাই আমরা ঘুরে চলে এলাম আবার রুমে। তো চলো এবার একদম রাত্রিবেলা চলে এসেছি। তো আজকে হচ্ছে নিউ ইয়ার, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো দেখো এখানে আমরা কেক আর মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। তো ভীষণই সুন্দর করে সাজানো হয়েছিল কেকটাকে 2025 দিয়ে। তো তোমাদের কেমন লাগছে জানিও। তো ভীষণ আনন্দ করলাম সবাই মিলে, আর সবাইকে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ারও করে দিচ্ছি। তো দেখো সবাই ভীষণ খুশি। তো যাই হোক ভীষণ মজা করলাম, তো দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে আমার ননদের ছেলে কেকটাকে কাটার চেষ্টা করছে, ও ভীষণ শখ
শক্তি দিয়ে, মানে ও তো ভীষণ ছোট, তো তাই কেকটাকে কাটতে ওর ভীষণ মানে শক্তি লাগছিল। তো ও খুব জোরে, জোরে করেই কেকটা কাটছিল। তো সবাই মিলে ভীষণ আনন্দ করছি। আর দেখো এখানে আমার শ্বশুরমশাই আর আঙ্কেল, মানে আমার ননদের শ্বশুরমশাই ২ জনে মিলে নাচ করছে, গান করছে। তো যাই হোক, আমি গানের সাউন্ডটা মিউট করে দিয়েছি। নয়তো কপিরাইট ক্লেম চলে আসতে পারে। আর তার সাথে ছিল আমার ননদের ছেলেটা। ও ভীষণ নাচছিল। ননদের মেয়েটাও ছিল, কিন্তু ওর শরীর ভালো নেই। তো তাই ও তখন ঘুমোচ্ছিল। তো ওকে আর মানে এই সময়টাতে আর রাখা হয়নি। কারণ অনেকটা রাত হয়ে গেছে। প্রায় ১২টার উপরে বাজে। আর এই যে দেখো এখানে চিকেন গ্রিল করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ। আর খাওয়া-দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো পরের দিন সকালবেলা আবার আমরা বেরিয়ে পড়লাম উদয়পুর মাতাবাড়ির উদ্দেশ্যে। তো মাতাবাড়িতে যেতে পেরে ভীষণ ভালো লেগেছে। কারণ বছরের ১ম দিন আমরা চলে যাচ্ছি উদয়পুর মাতাবাড়িতে। তো এই যে দেখো মাতাবাড়ির প্রসিদ্ধ পেঁড়া, মানে ভীষণ টেস্টি এই পেঁড়াগুলো খেতে। মানে এতটাই টেস্টি বলার মতো নয়। তো দেখতেই পাচ্ছ পেঁড়াটা তোমাদের একদম সামনে থেকে দেখিয়ে দিলাম। এই দোকান থেকে আমরা পেঁড়া নিয়েছিলাম। নিয়ে তারপরে এই যে দেখছো এটা হচ্ছে কল্যাণদিঘি। এখানে কিন্তু অনেক কাছিম, বড়, বড় মাছ আছে। তো আজকে ভীষণ মেঘলা আকাশ, মানে একদম মেঘলা আকাশ ছিল। এখন যদিও হালকা, হালকা রৌদ্র দেখা যাচ্ছে, কিন্তু আকাশ একদম মেঘলা ছিল। তো যে কারণে আর সেইরকম কাছিম বা মাছ কিছুই উঠেনি। আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল। কনকনে একটা বাতাস দিচ্ছিল। আর এই যে দেখো আমরা এবার চলে এলাম একদম মন্দিরের কাছাকাছি। আমি তখন আর লাইন দেইনি, মানে ভোগের লাইন দেইনি। আমার হাসব্যান্ডকে দাঁড় করিয়ে দিয়ে আমি চলে এসেছি একটু ভিডিও করার জন্য। কারণ তোমাদের সঙ্গে নয়তো শেয়ার করতে পারব না। তো তাই চলে এসেছি। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। মায়ের মন্দিরে এত ভিড় হয়েছে বলার মতো নয়। তো দেখতেই পাচ্ছ আমি একদম কাছ থেকে একটু মন্দিরটাকেও দেখিয়ে দিচ্ছি। দেখো প্রচণ্ড ভিড়। তো আমি এখানে আর ক্যামেরা করতে পারিনি। তো চলে গেলাম আমি আবার লাইনে। কারণ লাইন দিতে হবে। তো দেখো এখানে আমি লাইনে দাঁড়িয়ে আছি ভোগের ডালা নিয়ে। তো এবার যাব। প্রায় ১.৫-২ ঘন্টা লেগে গেছিল আমাদের এখানে। এখানে অনেকটা সময় লেগেছে, কারণ বিশাল বড় লাইনটা দেখতেই পাচ্ছ। আর মন্দিরটা কিন্তু একদম ওই মাথায় দেখা যাচ্ছে না এখান থেকে, এই গাছটার পরে মন্দিরটা। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার ভোগ-টোগ দিয়ে আমরা চলে যাব নিচে। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আমরা ভোগ দেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নিচে। তো মায়ের মূর্তি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল, যেই কারণে আমি ভিডিও করতে পারিনি। একটা ফটো তুলেছিলাম, সেটাও একদম আবঝাবঝা এসেছে, একদম ক্লিয়ার নয়। কারণ এত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে ফটো তোলা না ভীষণ কষ্টকর ছিল। তো দেখো আমরা এবার নিচে চলে এসেছি। তো বছরের ১ম দিন মায়ের দর্শন করলাম, বেশ ভালো লাগলো। তো তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে দেখো মন্দির প্রাঙ্গণে এই দোকানগুলো সবসময়ই থাকে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই সবাইকে।